আমিও গর্ভবতী, তুইও গর্ভবতী, আমাদের দুজনেরই সন্তান নাই। তো আমার যদি ছেলে হয় তোর মেয়ের সঙ্গে বিয়ে দেবো, হবে বোন? ঠিক আছে বোন, আমার যদি মেয়ে হয়, তোমার যদি ছেলে হয়, তাহলে বিয়ে দেবো, কথা দিলাম। তাহলে আমি আসি বোন। ঠিক আছে, যা। জানো গো, বিয়ান দেওয়াতে গিয়েছিল, বিয়ান আমাকে ছাড়লো না। খাওয়া দাওয়া সেই হয়েছে, সেই স্বাদ। বিয়ান আমার এত সুন্দর রান্না করে, আমি তো জানতামই না। খুব তো দেখছি বিয়ান বিয়ান করছো। ছেলে মেয়ের বিয়ে নাই দিতে বিয়ানের প্রেমে পড়ে গেলি নাকি? না গো না, তোমাকে ছেড়ে আমি অন্য কাউকে প্রেম করতে পারি? তুমি আমার দুষ্টু মিষ্টি বউ। বিয়ান আমার রসের, তার জন্য বিয়ানের সাথে হেসে খেলে কথা বলি। এই খাসে বিয়ান বিয়ান করি পাগল। মাঠে যাও, ছাগলগুলা লেগে ঘাস আনতে হবে। তুমি জানো না সারাদিন বিয়ানের কাছে বসে বসে গল্প করলেই হবে? কি গো বিয়ান, খুব রেগে আছে মনে হয়েছে। বিয়াইকে তো আচ্ছা দিয়া দিছ, খাসি টাসি বলে একাকার করছো। ওসব কথা বাদ দাও, বসো, চা করে দিছি। তাহলে বিয়াইয়ের সাথে গল্প টল্প করো, আমি মাঠে গেনু। বিয়ান, আমরা যেটা ভেবেছিলু সেটাই হয়েছে। তোমার মেয়ে আর আমার ছেলে। বিয়ান, তাহলে কথাটা যেন মনে থাকে, বড় হলে বিয়ে দেবো। ঠিক আছে বিয়ান, ঠিক আছে, তাই হবে। বর্ষা, সুজন কি আজকে স্কুলে আসেনি? ওকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ এসেছে, ওর বন্ধুদের সঙ্গে আছে। চল গিয়ে দেখা করি কি। হাই সুজন। এই সুজন, ওদ্দা তোর প্রেমিক আসছে, হাই দিচ্ছে, টাকা টাকা। রানী, ঘন্টা পড়ে গেল রে। কাল কি তো রবিবার, কাল কি স্কুল হবে না? তুই আর আমি ঘুরতে যাব। ঠিক আছে, তাই হবে, চল ক্লাস করি কি। সুজন, তোর মা আমার মা দুজন দুজনকে কথা দিয়েছে, তোর সঙ্গে কিন্তু আমার বিয়ে দেবে। তুই কিন্তু অন্য জায়গায় প্রেম করবি না। আমি প্রেম করব না। শোন, তুই যেন আবার প্রেম করিসনি, মেয়েদেরকে তো আবার বিশ্বাস নাই। রানী, আমাদের ভালোবাসার স্মৃতি, তোকে আমি এই ঘড়িটা দিলাম। ঘড়িটা পানে তাকাবি আর আমার কথা মনে পড়বে তোর। ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে সুজন, তুই চোখ বন্ধ কর, তোর জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি। এবার তুই চোখ খোল। রানী, আমার আংটিটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লাগছে। সুজন, অনেকক্ষণই আমাদের গল্প করা হলো, চল এবার বাড়ি যাই, মা না হলে চিন্তা করবে। ঠিক আছে, চল। তোর কি হয়েছে সুজন? তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিনি, চোখের নিচ দি কালি পড়ে যাচ্ছে। কই, কিছু হয়নি তো মা। তুই মায়ের চোখে ফাঁকি দিবি মধু? আমি সব বুঝি রে মধু। রানী কি তোর সঙ্গে কথা বলে না? বলে তো মা, শরীরটা কয়েকদিন ধরে খারাপ করছে। চিন্তা করিসনি, সব ঠিক হয়ে যাবে।